আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলেজার ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখানে থাকেন, আল্লাহ পাক আপনাদের যেন সুস্থ রাখে, ভালো রাখে। আপনাদের প্রতি সালাম ও শ্রদ্ধা ও ভালোবাসা ও অভিনন্দন রইল। ৬০ বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে? ২৫ বছর বয়সে যদি শখের জিনিসটা না পাওয়া যায়। মানুষের মিথ্যা বলার ধারণ এখন পাল্টে গেছে। চোখ মুখ দেখে একটুও বোঝার উপায় নেই কোনটা মিথ্যা বলছে আর কোনটা সত্য বলছে। তখনই হাসতে ইচ্ছা করে যখন কষ্ট দেওয়া মানুষগুলো জিজ্ঞেস করে, কেমন আছো? ভুলটা শুধু আমারই ছিল, কারণ স্বপ্নটা আমি একা দেখেছিলাম। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে আপনার হাসিটাকেও পুরো মেরে ফেলেছে। একটা সময় ছিল যখন কথা শেষ হতো না। আজ সব শেষ, কিন্তু কথা হয় না। কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক বা অথবা কাল। গুরুত্ব এমনই একটা জিনিস যেটা না পেলে মানুষ অভিযোগ করে, আর বেশি পেয়ে গেলে অবহেলা করে। নারী একবার জেদ ধরলে রাজ্য ছাড় রাজ্য ছাড়ার ক্ষমতাও রাখতে পারে। নিজের কথা চিন্তা না করে যারা অন্যের উপকার করে, তাদের খারাপ সময় কেউ পাশে এসে দাঁড়ায় না। তুমি কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে যার মন মানসিকতা যেমন, তার কাছে তুমি ঠিক তেমন। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে, যা যার সাক্ষী সে শুধু সে নিজেই। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। মানুষকে নিয়ে কম ভাবুন, মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন। দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে। কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে মিথ্যা কথা বলে যে তুমি বিশ্বাস করতে বাধ্য। আমার নিজের কোনো কষ্ট নেই, যেগুলো আছে সেগুলো সব মানুষের দেওয়া কষ্ট, আর যেগুলো আছে সেটা আপন মানুষের উপহার। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। আগলে রাখতে শেখো প্রিয়, জীবনে কিছু কিছু জিনিস বারবার ফিরে আসে না। তুমি বদলে গেছো, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত। যে তোমার নীরবতার ভাষা বোঝে না, সে কখনো তোমার চিৎকারের ভাষা বুঝতে পারবে না। লবণের মতো চরিত্র বানাও, না বেশি কেউ ব্যবহার করতে পারবে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে। মিথ্যা বলে আজ যে সুখ পায়, একদিন সত্য বলতে গিয়ে সে কাঁদবে। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও সে হয় পরী। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্যকে এবং এবং সামর্থ্যকে। খারাপ থেকে অসুবিধে নেই, কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না। পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কিছু থাকে, সেটা হলো মানুষ চেনা। ভাষা সুন্দর ব্যাকরণে, মানুষ সুন্দর আচরণে। নারী মানে এক রহস্যময় চরিত্র, খিলখিলিয়ে হাসির মাঝে কিভাবে কিভাবে যে চুপটি করে মন খারাপ লুকিয়ে রাখবে, তা তুমি কখনোই বুঝতে পারবে না। ফিরে পাওয়ার আশা অনেক আগেই ছেড়ে দিয়েছি, এখন তো শুধু ভুলে থাকার চেষ্টা করি। ধৈর্য কখনো দুর্বলতা নয়, এটি এমন একটা শক্তি যা সবার মধ্যে থাকে না। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে
খুশি করে দাও। ভুল সবাই করে, তবে স্বীকার করার সাহস সবার থাকে না। নরম মনের মানুষদের কষ্ট দিও না। তারা অতিরিক্ত তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঘুমাতে পারে না। অনেক কথাই হেসে উড়িয়ে দিতে হয়, কারণ সবাইকে তো আর জুতা মারা যায় না। আমি বোকা ছিলাম না, আমি বিশ্বাস করেছিলাম যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। মানুষ এবং সময় আমাকে বইয়ের থেকেও বেশি শিক্ষা দিয়েছে। নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান, অন্যের কাছে তা 2 লাইনের গল্প মাত্র। কথার আঘাত রুহ অবধিতে পৌঁছায়। জিহ্বার জিহ্বার হয়তো হাড্ডি নেই, তবুও মানুষের মন ভেঙেও দেওয়ার ক্ষমতা রাখে। জীবনে কষ্ট দেওয়ার মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক বসে আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন। টাকাওয়ালা পরিবারের বউ হওয়া ভাগ্যের ব্যাপার নয়, বরং বরং একজন সৎ চরিত্রবান পুরুষের বউ হওয়াটাই সবচেয়ে ভাগ্যর ব্যাপার। আঘাত দিও, তবে তার আগে দিও কিছুটা পূর্বাভাস, যাতে অন্তত উঠে দাঁড়াতে পারি। জানোই তো আমি কতটা কতটা ভাঙাচোরা। ঘুম ভাঙা পাখি নেই, সকালটা নিঝুম। উড়ে গেছে সেই পাখি, ভাঙায় না আর ঘুম। স্মৃতিগুলো পড়ে আছে, ভাঙা মন প্রিয়জন হতে হতে হয়ে গেছি প্রয়োজন। বাঁশের চেয়ে কঞ্চি বড়, ধানের চেয়ে বড় খই, নেতার চেয়ে নিতার চেয়ে চামচা বড়। মানুষ মানুষ বিচার পাবে কই? একদিন চুপ হয়ে দেখুন না, কেউ নেবে না খোঁজ। দিন শেষেই দেখবেন প্রিয় মানুষগুলোই সবার আগে নিখোঁজ। নিজের মূল্য হারিয়ে কখনো সাজতে যেও না ভালো। অতি ভদ্রতা জীবনের পথ করে দেবে অগোছালো। নিজেকে সস্তা করে যারা শুধু একটু নামের লোভে, প্রয়োজন শেষে জঞ্জাল হয়ে তারাই অকালে ডোবে। তার খারাপ সময় ভালো থাকার জন্য সে আমাকে বেছে নিয়েছিল। তার এখন সময় ভালো, তাই আজ আমি অনেক দূরে। কিছু মানুষ তোমাকে দুঃখ দিবে, তারপরে এমন ব্যবহার করবে যেন তুমিই তাদের দুঃখ দিয়েছ। তোমার প্রতি ভালোবাসা আমার সারা জীবন থেকে যাবে। হয়তো দেখা হবে না, কথা হবে না, তবে দূর থেকে ভালোবেসে যাব সারা জীবন। অনেক কথা রইল বাকি, হয়তো কবু বলবো না। একটা সময় রাখবো স্মৃতি, খবর নিতে আসবো না। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু ভিতরটা কুড়ে কুড়ে খায়। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। ছেড়ে গেলে দোষ, থাকতে যে মূল্য দেয় না তার কোনো দোষ নেই। সুখের দেখা পাওয়ার আগেই মানুষ মৃত্যুর দেখা পেয়ে যায়। অভিমান করে যে হারিয়ে যায় সেও ফিরে আসবে ঠিক সন্ধ্যা নামার আগে। মিথ্যা অভিনয়ে যে হারিয়ে যায় সে আপনাকে ঠেলে দিবে অন্ধকারের কাছে। দুঃখ, কষ্ট, অবহেলা এগুলো আসলে তারাই বেশি পায় যারা কেবল নির্দিষ্ট একজনের মায়াতেই খুব বাজেভাবে আটকে যায়। একা দাঁড়ানোর সাহস রাখুন, পৃথিবী জ্ঞান দেয়, সঙ্গ দেয় না। জীবন নামে অচেনা গুলিতে অনেকটা পথ চলার পরে বুঝলাম এই পৃথিবীতে কেউ কারো নয়। সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত, কারণ আগলে রাখার ইচ্ছাটা কষ্টটাকে আরও বাড়িয়ে দেয়। মানুষকে সময় নয় অসময়ে চেনা যায় বেশি। সব ক্ষেত্রে অভিশাপ দেওয়ার প্রয়োজন হয় না,
বুকের চাপা কষ্টগুলো যখন দীর্ঘশ্বাসে পরিণত হয় তখন তা এমনিতেই অভিশাপের রূপ নেয়। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন অনেক সহজ সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর। আমি ভবিষ্যৎ বলতে কেবল মৃত্যুকেই বুঝি, কারণ এটি নিশ্চিত ভবিষ্যৎ। রূপ, যৌবন, অর্থ এসবই আপনার সাময়িক পরিচিতি, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরও সকলের স্মৃতিতে থেকে যাবে। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। জীবনে যত বেশি বিপদে পড়বে তোমার কাছের মানুষগুলোকে তত বেশি চিনতে পারবে। ফাটল ধরা যে কোনো কিছুকে টেনে হিঁচড়ে কয়েকদিন টিকিয়ে টিকিয়ে রাখা গেলেও চিরস্থায়ী টিকিয়ে না হোক চিরস্থায়ী টিকে না হোক না সেটা জিনিস কিংবা সম্পর্ক। কাছের মানুষ বলতে আসলে কিছুই হয় না। মানুষ তো শুধু প্রয়োজনেই কাছে আসে, প্রয়োজন পড়লেই নিজের রাস্তা মাপে। তীরটা যখন বুকে ঢুকলো তখন একটুও কষ্ট পাইনি। যখন যখন দেখলাম মানুষটা আমারই পরিচিত তখনই কষ্ট পেয়েছি। সম্পর্কটা তেমনই হোক, অল্পতে যা ছিঁড়বে না। মনের টানে খবর নাও, ফর্মালিটি লাগবে না। যে মানুষটা নিজ থেকে সব বুঝে নেয় তাকে বোঝানোর সাধ্য কারো নেই। কাউকে আলাদা করে অভিশাপ দেওয়া লাগে না। মানুষের দীর্ঘশ্বাসেই সবচেয়ে বড় অভিশাপ। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। পেয়ে হারানোর তীব্র শোক আর কারো না হোক, ভালোবাসতে গিয়ে বুঝলাম শুধুমাত্র ভালোবাসলেই কাউকে নিজের করে পাওয়া যায় না। আফসোস তো হয় এটা ভেবে আমি আমার জীবনের সবটুকু সময় ভুল মানুষকে উজাড় করে দিয়েছি।